এখানে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে। আমরা আজকেও তোমাদের সাথে প্রক্ষেপকের গতি নিয়ে আলোচনা করব। আশা করি প্রিয় শিক্ষার্থীরা সকলেই তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে, শুনবে, প্রতিটি ক্লাসকেই গুরুত্ব সহকারে বিবেচনা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করব আজকে অধ্যায় 3 পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রক্ষেপকের গতি নিয়ে কিছু বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলেছিলাম যে প্রক্ষেপকের গতি হচ্ছে দ্বিমাত্রিক একটি ব্যবস্থা। দ্বিমাত্রিক ব্যবস্থায় একটি অক্ষ থাকে এক্স অক্ষ আর একটি থাকে ওয়াই অক্ষ। এই দুটি অক্ষের কমন একটি পয়েন্ট হচ্ছে মূলবিন্দু ও বিন্দু। আমরা বলেছি প্রক্ষেপকের গতিটি হবে প্যারাবোলা, অর্থাৎ হচ্ছে অধিবৃত্ত। আমরা এই বলেছি এই বিন্দুটি থাকতে পারে মাটিতে, থাকতে পারে মাটির উপরে। তাহলে এই গতির যে কোনো অবস্থানে আমাদের স্থানাঙ্ক হবে দুইটি, যে কোনো বিন্দুতে। শুধুমাত্র সর্বোচ্চ পয়েন্টে হবে বেগের শেষ উপাংশটি থাকবে না, অক্ষের উপাংশটি থাকবে না। তাহলে আমরা বলি প্রিয় শিক্ষার্থীরা, এই বিন্দু থেকে আমরা বলেছিলাম তোমাদের একটি প্রক্ষেপককে ভূমির সাথে তির্যকভাবে নিক্ষেপ করব। সেই প্রক্ষেপকের আদি বেগ হবে v0, এবং এও বলেছিলাম এই বেগের ক্ষেত্রে সময় বিবেচ্য হবে 0। এই বেগের দুটি উপাংশ থাকবে, একটাকে বলেছিলাম আমরা v(x0) এক্স অক্ষ বরাবর অর্থাৎ অনুভূমিক বরাবর উপাংশ, আরেকটি উপাংশ থাকবে vy0 অর্থাৎ y অক্ষ বরাবর উপাংশ। এবং নিক্ষেপণ কোণ হবে আমরা ধরেছিলাম θ0। এই কোণটি হতে পারে v0 এর সাথে এক্স অক্ষের। আমরা এও বলেছিলাম এই কোণটি হতে পারে v0 এর সাথে আই ক্যাপ অর্থাৎ এক্স অক্ষের যে আয়ত একক ভেক্টর সেটা হতে পারে। আবার এও বলেছিলাম এই কোণটি হতে পারে v0 এর সাথে vx0 এর, অর্থাৎ আমরা তোমাদেরকে এই কথা বলেছিলাম θ0 হচ্ছে নিক্ষেপণ কোণ, এই θ0 হবে v0 মধ্যবর্তী কোণ এক্স অক্ষ, এবং এটা হতে পারে v0 মধ্যবর্তী কোণ vx0, এবং এটা হতে পারে v0 মধ্যবর্তী কোণ আই ক্যাপ। প্রিয় শিক্ষার্থীরা, আই ক্যাপ হচ্ছে এক্স অক্ষ বরাবর একটি আয়ত একক ভেক্টর যার মান হচ্ছে 1। আমরা তোমাদের গত ক্লাসে পড়িয়েছি এই প্রক্ষেপকের এই গতি যে কোনো একটা বিন্দু আমরা বিবেচনা করেছিলাম পি একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। আমরা একথা বলেছি এই এক্সের ক্ষেত্রে এবং ওয়াইয়ের ক্ষেত্রে মানগুলি কোনটা হবে। আমরা যদি ওয়াই অক্ষ বরাবর বা ভূমি থেকে বা ভূমির উপরে কোনো একটা অবস্থান থেকে বিবেচনা করি, তাহলে এই মানটি হবে আমাদের ওয়াই, এবং এখান থেকে মূলবিন্দু থেকে এই পর্যন্ত যে মান সেটা হবে আমাদের এক্স। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রক্ষেপকের গতির কোনো একটি পয়েন্ট পি, সে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের এক্স ওয়াই। এক্স হচ্ছে অনুভূমিক বরাবর মূলবিন্দু থেকে দূরত্ব, এবং ওয়াই হচ্ছে এক্স অক্ষ থেকে মাটি থেকে বা মাটির উপর থেকে পি বিন্দুর লম্ব দূরত্ব বা উচ্চতা যেটা আমরা বলি। এই দুইটি ক্ষেত্রে এক্স এবং ওয়াইয়ের ক্ষেত্রে আমাদের সময় বিবেচ্য হবে স্মল টি। তাহলে আমরা মনে রাখবে এক্সের ক্ষেত্রে সময় হবে আমাদের স্মল টি এবং ওয়াইয়ের ক্ষেত্রে সময় হবে স্মল টি। প্রিয় শিক্ষার্থীরা, তা আমরা বলতে পারি এক্সের ক্ষেত্রে আমরা সময় বিবেচনা করব স্মল টি, ওয়াইয়ের ক্ষেত্রে সময় বিবেচনা করব স্মল টি। আর পি বিন্দুতে প্রক্ষেপকের পৌঁছাতে সময় আমরা ধরে নিচ্ছি স্মল টি। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছি এক্সের একটি মান ছিল, এক্সের মানটা ছিল v0 cos θ0, v0 cos θ0 ইন্টু টি, v0 cos θ0 ইন্টু টি, এবং ওয়াইয়ের একটি মান ছিল v0 sin θ0 t মাইনাস হাফ জি টি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, এক্স হচ্ছে v0 cos θ0 ইন্টু টি, ওয়াই হচ্ছে v0 sin θ0 ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আরও আমাদের কিছু ইনফরমেশন তোমাদের সামনে গত ক্লাসে দেওয়া ছিল। সেটা হচ্ছে আমরা যদি বেগের ভেক্টর ফর্মে আমি তোমাদের ইকুয়েশনটা লিখি, ভি সমান v0 প্লাস এ ইন্টু টি। আমরা বলেছি এখানে ভি এর
উপাংশ হবে, ভি এর উপাংশ কোন দিকে হবে? আমরা বলছি ভি ক্ষেত্রে সময় হচ্ছে স্মল টি। এখানে ভি কোথায় কাজ করবে? আমরা বলেছিলাম ভিটা এখানে বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর কাজ করবে। তাহলে এই বরাবর কাজ করবে ভি। এই ভি এর উপাংশ থাকবে দুইটি, একটাকে বলেছিলাম আমরা ভি এক্স, এক্স অক্ষ বা তার সমান্তরাল উপাংশ, আর একটা বলেছিলাম ভি ওয়াই অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর উপাংশ। এখানে ভি এর দুটি পার্ট থাকবে, একটা বলেছি ভি এক্স, একটা বলেছি ভি ওয়াই। ভি ওয়াই নটের দুটি পার্ট থাকবে, একটি ভি এক্স নট, একটা হচ্ছে ভি ওয়াই নট। এর দুটি উপাংশ থাকবে, একটি এ এক্স, একটা বলছি এ ওয়াই। এ ওয়াই। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের আরেকটি কথা ছিল, এ এক্স এর মান আমরা প্রক্ষেপকে নিক করতেছি উপরের দিকে, তাহলে এ এক্স এর মানটি হবে 0, এ ওয়াই এর মানটি হবে -g। অভিকর্ষ স্তরের মান উপরের দিকে আমরা -g বিবেচনা করি, বেগের মান হ্রাস পায়। আর বস্তু যদি পড়তে থাকে তাহলে বেগের মান বৃদ্ধি পায়, সেক্ষেত্রে নিচের দিকে আমরা জি এর মানটাকে প্লাস বিবেচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করবে, তাহলে আমাদের এখানে বি এক্সের ক্ষেত্রে ভি এক্সের যে রিলেশনটা ছিল স্কেলার ফরম্যাটে, এই এক্সটা যদি 0 হয়, এখানে আমরা বলেছিলাম ভি এক্স নট, ভি এক্সটা ছিল ভি এক্স নট, এবং সেটিকে আমরা বলেছিলাম ভি নট কস থিটা নট, এবং ভি ওয়াইকে বলেছিলাম, এক্ষেত্রে যদি তোমরা খেয়াল করো, ভি ওয়াই নট, ভি ওয়াই নট প্লাস এ ওয়াই প্লাস এ ওয়াই ইন্টু টি, এটাকে আমরা বলেছিলাম ভি ওয়াই নটের মান ছিল, পূর্বের ক্লাসগুলিতে আমরা এটা দেখিয়েছি, ভি ওয়াই নটের মান ছিল ভি নট সাইন থিটা নট মাইনাস এ ওয়াই মানে জিটি। প্রিয় শিক্ষার্থীরা, এই সূত্রগুলির দিকে তোমরা একটু খেয়াল করো। এক্সের মান ছিল ভি নট কস থিটা নট ইন্টু টি, ওয়াই ছিল ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ভি এক্সের মান ছিল ভি নট কস থিটা নট, আর ভি ওয়াই এর মান ছিল ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। এখানে একটা জিনিস ক্লিয়ার, যে টি সময়ে বেগের এক্স অক্ষ বরাবর শেষ বেগের যে উপাংশ এক্স অক্ষ বরাবর, এবং আদি বেগের এক্স অক্ষ বরাবর যে উপাংশ, দুটি মান হচ্ছে সমান। এই কারণে আমরা বিবেচনা করি এ এক্সটার মান হচ্ছে 0। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল আমরা বলেছি, তাহলে এখানে ভি এর উপাংশ হবে দুটি, একটি ভি এক্স, একটি ভি ওয়াই, সময় হবে কত? স্মল টি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকের বিভিন্ন রাশিমালা নিয়ে আলোচনা করব। প্রথমে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করবে, আজকে আমরা আরও প্রক্ষেপকের বিভিন্ন গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব প্রক্ষেপকটি সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে সময় কত। তোমরা নবম দশম শ্রেণীতে একটি বিষয় পড়ে আসছো, যদি একটা বস্তুকে সরাসরি উপরের দিকে নিক্ষেপ করা হয়, স্টিল ডাউন উপরে নিক্ষেপ করা হয়, তাহলে সেক্ষেত্রে বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময় কত। আজকে আমরা যে বিষয় আলোচনা করব তারই সাথে ওইটার সাথে তুলনা করে আলোচনা করব। প্রক্ষেপক হচ্ছে একটি তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তু, ভূমির সাথে বা ভূমির সমান্তরালে তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তু। সেই বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময় কত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দুটি বিষয় আলোচনা করব। একটা হচ্ছে একটা বস্তুকে যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করি তাহলে তার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময় কত হবে, আর প্রক্ষেপকটি যখন তির্যকভাবে ভূমিতে আসবে বা ভূমির উপরে কোনো একটি অবস্থানে আসবে তাহলে সেক্ষেত্রে তার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময় কত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করতেছি প্রক্ষেপককে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে সময় কত হবে, এবং সাথে সাথে আমরা দেখব একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করতে সময় কত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে আরেকটি চিত্র তোমাদের সামনে দেখাচ্ছি। ধরে নিচ্ছি এটা হচ্ছে মাটি, গ্রাউন্ড ভূমি। এই মাটি থেকে আমরা একটি কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলাম, সেই বস্তুটির বেগ হচ্ছে ভি নট। সবাই খেয়াল করবে, আমরা প্রক্ষেপকের নিক্ষেপণ বেগের তুলনা করছি ভি নট। তোমরা নবম দশম শ্রেণীতে সেটিকে ইউ দ্বারা প্রকাশ করে আসছে আদি বেগ। ভি নট মানে হচ্ছে আদি বেগ, গণনার শুরু, যখন টাইম হবে, সময় কাউন্ট হবে যখন 0। এই বিন্দুটিকে বিবেচনা করতেছি আমরা এই বিন্দু। বস্তুটি কোনো একটা নির্দিষ্ট সময়ে সর্বোচ্চ বিন্দুতে গেল, এটা হচ্ছে বস্তুর অবস্থা, এটা হচ্ছে আমরা বস্তু বিবেচনা করতেছি। এই বিন্দুটি হচ্ছে বি বিন্দু। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, আমরা যদি ধরে নিই বি বিন্দুতে বস্তুর বস্তুর পৌঁছাতে সময় হচ্ছে টি, না লিখে আমরা বললাম টি এম মানে ম্যাক্সিমাম সময়, কারণ এটা হচ্ছে আমাদের বস্তুর সর্বোচ্চ অবস্থান ধরে নিচ্ছে। তাহলে সবাই তোমরা জানো
এই বিন্দুতে, বস্তুটি যখন এই বিন্দুতে যাবে তখন তার যে বেগ হবে, বেগের মান ভি, সেটা হবে কত? 0। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে আমরা যে সূত্রটি দেখিয়েছি বা দেখাই, তাই সেটা হচ্ছে ভি সমান, যদি আমরা এরকম বলি, সূত্রটি হচ্ছে ভি সমান ভি নট মাইনাস জি টি। এটা হচ্ছে কিন্তু যে কোনো একটি অবস্থানে পৌঁছাতে সময়, যেমন বলবে স্যার কোন অবস্থান, আমরা ধরে নিচ্ছি যে এইখানে একটি বিন্দু আছে, বস্তুটার অবস্থান এই বিন্দুতে, এখানে যদি ধরে নিই সি বিন্দু, তাহলে সি বিন্দুতে বস্তুর পৌঁছাতে সময় হচ্ছে টি। এক্ষেত্রে বস্তুর শেষ বেগ হবে ভি, তাহলে সি বিন্দুতে পৌঁছাতে সময় হচ্ছে টি। তাহলে আমরা এখন দেখাবো বি বিন্দুতে পৌঁছাতে সময় কত। বি বিন্দুতে পৌঁছাতে সময় বিবেচনা করতেছি টি এম, এবং বি বিন্দুতে বস্তুর শেষ বেগ হবে 0। তাহলে আমরা এই জিনিসটাকে কীভাবে দেখতে পারি, সবাই খেয়াল করবে প্রিয় শিক্ষার্থীরা। যখন আমি যেভাবে বলি আর কি, সেটা হচ্ছে যখন এদিকে খেয়াল করো, টি হবে টি এম, অর্থাৎ বস্তুটি যদি কোথায় চলে যাবে, সি থেকে এখন যাবে কোথায়, বিতে। যখন টি হবে টি এম, তখন ভি হবে 0, অর্থাৎ বস্তুর শেষ বেগের কোনো মান থাকবে না। তাহলে এক্ষেত্রে আমরা এই দুটি শর্ত যদি উপরে সমীকরণে বসাই, তাহলে দাঁড়াচ্ছে 0 সমান ভি নট মাইনাস জি টি, লেখা যাবে না, লিখতে হবে টি এম। তাহলে আমরা দেখতে পাচ্ছি জি টি এম সমান হচ্ছে ভি নট, জি টি এম হচ্ছে ভি নট, সুতরাং টি এম দাঁড়াচ্ছে ভি নট বাই জি। প্রিয় শিক্ষার্থীরা, এদিকে তোমরা একটু খেয়াল করো, আমরা এটাকে যদি এক্স অক্ষ বিবেচনা করি, এটাকে বিবেচনা করলাম এক্স অক্ষ, এটাকে বিবেচনা করলো ওয়াই অক্ষ, এটার সাথে যদি তোমরা তুলনা করো, তাহলে দেখা যাচ্ছে এখানে একটা কোণ আছে, দেখো থিটা নট একটি কোণ। তাহলে এই চিত্রে প্রিয় শিক্ষার্থীরা, এই চিত্রে থিটা নট হবে কত? দেখো আমি বলছি এক্স অক্ষের সাথে ভি নটের মধ্যবর্তী কোণ, এক্স অক্ষের সাথে ভি নট, তাহলে আমি বলতে পারি ভি নট মধ্যবর্তী কোণ অফ এক্স অক্ষ, টেনশন দেবে সবাই, ভি নট মধ্যবর্তী কোণ অফ এক্স অক্ষ, এটাকে যদি আমরা থিটা নট বিবেচনা করি, তাহলে সবাই একটু তাকাও, এই কোণটি হচ্ছে আমাদের থিটা নট, তাহলে তার মান দাঁড়াচ্ছে 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আরেকটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করতেছি, সেটা হচ্ছে আমি এটাকে কিন্তু এরকম বলতে পারি, ওয়াই অক্ষ মধ্যবর্তী কোণ অফ এক্স অক্ষ। সবাই খেয়াল করো, এক্স অক্ষ ওয়াই অক্ষ মধ্যবর্তী কোণ কিন্তু আবার 90 ডিগ্রি। এবং সবাই তোমরা এটা জানো মোটামুটি, এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে যেরকম আমরা আই ক্যাপ বলি, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা সেরকম জে ক্যাপ বলি। তাহলে আমরা এটাও বলতে পারি আই ক্যাপ মধ্যবর্তী কোণ অফ জে ক্যাপ সমান 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে আমরা একটা জিনিস দেখলাম, একটা বস্তু যখন খাড়া উপরের দিকে যায়, তখন তার এক্স অক্ষের সাথে নিক্ষেপণ কোণ হয় 90 ডিগ্রি। আর আমরা প্রক্ষেপকের ক্ষেত্রে দেখতেছি, একটি বস্তুকে যখন তির্যকভাবে নিক্ষেপ করি, তখন তার নিক্ষেপণ কোণকে আমরা বিবেচনা করি থিটা নট। সেই সেন্স থেকেই আমরা তোমাদের সামনে এখন দেখাবো প্রক্ষেপকটি সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে সময় কত। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই চিত্রে আমরা এখানে বিবেচনা করলাম যে এই বিন্দুটি মানে শীর্ষবিন্দু, আমাদের গতির পিকের যে চূড়ান্ত বিন্দু, এটিকে ধরে নিচ্ছি আমরা এই পি কিউ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে লিখলাম কিউ হচ্ছে প্রক্ষেপকের গতির সর্বোচ্চ বিন্দু। সবাই খেয়াল করো, তাহলে আমরা সবাই জানি এখানে একটা জিনিস, যে বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর ভেক্টর রাশি ক্রিয়া করে। তাহলে আমরা এখানে ভেক্টর রাশিকে যদি ভি বিবেচনা করি, তাহলে আমাদের সর্বোচ্চ বিন্দুতে সবাই খেয়াল করবে, ভিটা যেমন ধরো এখানে স্পর্শক বরাবর কাজ করে, তাহলে সর্বোচ্চ বিন্দুতে ভিটা কাজ করবে সরাসরি স্পর্শক বরাবর। এখানে ভি এর ক্রিয়াশীলতা হবে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে খেয়াল করবে সবাই, ভিটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে ভি এর আমরা উপাংশ ধরেছিলাম, ভি এর পার্ট ধরেছিলাম কয়টি, একটা ধরেছিলাম ভি এক্স, আরেকটা ধরেছিলাম ভি ওয়াই। তাহলে সর্বোচ্চ বিন্দুতে প্রক্ষেপকের গতি, মনে রাখবে সবাই, সর্বোচ্চ বিন্দুতে প্রক্ষেপকের গতি একমাত্র একটা অবস্থানে হবে একমাত্রিক, অর্থাৎ এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল। আর যে কোনো বিন্দুতে প্রক্ষেপকের গতি হবে দ্বিমাত্রিক, সেখানে স্থানাঙ্ক থাকবে 2টি, সেখানে রাশি থাকবে 2টি। কিন্তু এখানে দেখো, এখানে আমাদের ভি ওয়াইয়ের কোনো ক্রিয়াশীলতা নাই, কোথায়, সর্বোচ্চ বিন্দুতে। তাহলে আমরা বলতে পারি, সবাই খেয়াল করবে, তাহলে কিউ বিন্দুতে আমরা বেগের যে উপাংশ, ওয়াই অক্ষ পরে যে উপাংশ, সেটাকে বিবেচনা করতেছি ভি ওয়াই সমান 0। প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু দেখো, এটার সাথে যদি তুলনা করো, তাহলে আমরা কিন্তু এখানেও ধরেছিলাম আমাদের সর্বোচ্চ বিন্দুতে ভি হচ্ছে 0, আর ভিটার দিকে তাকালে দেখো ভি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর মান।
প্রিয় শিক্ষার্থীরা, এটার সাথে তুলনা করে আমি এখন এদিকে তোমাদের প্রক্ষেপকের কিউ বিন্দুতে পৌঁছাতে সময় কত সেটা দেখাবো। তাহলে দেখো, আমরা এখন একটু পূর্বেই তোমাদের সাথে দেখিয়েছি ভি ওয়াই, মানে হচ্ছে বেগের ওয়াই অক্ষ বরাবর পাংশ। সেটার সূত্রটা ছিল এরকম, ভি ওয়াই নট মাইনাস জিটি। এবং সবাই যারা প্রতিদিন আমাদের অনলাইনে ক্লাসগুলি দেখেছো তারা বুঝবে ভি ওয়াই নটের একটি মান ছিল ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। খেয়াল করো সবাই, এটার সাথে যদি তুলনা করি তাহলে আমি লিখবো, আমরা কিউ বিন্দুর ক্ষেত্রে লিখতে পারি, কিউ বিন্দুর ক্ষেত্রে সময় যদি এরকম ধরি, টিটা হবে টিএম, অর্থাৎ প্রক্ষেপকটি তার সর্বোচ্চ বিন্দু কিউতে পৌঁছাতে সময় যদি টিএম নেই, তাহলে এখানে আমরা ভি ওয়াইটাকে এটা লিখব, যখন সময় টি সমান টিএম তখন ভি ওয়াই হবে 0। সুতরাং এখান থেকে পাচ্ছি 0 সমান ভি নট সাইন থিটা নট মাইনাস জি টিএম, বা লিখতে পারি জি টিএম সমান ভি নট সাইন থিটা নট, বা লিখতে পারবো টিএম সমান ভি নট সাইন থিটা নট বাই জি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আমাদের টিএম এর মানটা আসছিল, একটু পূর্বেই তোমরা দেখেছ টিএম এর মান আসছিল ভি নট বাই জি। সেক্ষেত্রে থিটা নটের মান ছিল 90 ডিগ্রি। আমরা যদি প্রক্ষেপকের এই ইকুয়েশনে যদি আমরা ধরে নিই থিটা নটটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে দাঁড়াচ্ছে টিএম সমান ভি নট বাই জি কিন্তু কত সাইন, সাইন 90 ডিগ্রি, সাইন 90 তো 1, তাহলে মানটা আসতেছে ভি নট বাই জি। তাহলে একটা জিনিস তোমরা খেয়াল করবে, প্রক্ষেপকের সূত্র থেকেও দেখানো যায় একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তার সর্বোচ্চ বিন্দুতে সময় হবে ভি নট বাই জি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখাবো, সবাই খেয়াল করবে, আমরা এখন দেখাবো প্রক্ষেপকটি সর্বোচ্চ বিন্দুতে উঠবে ভূমি থেকে বা ভূমির সমান্তরালে কোনো লেভেল থেকে তার সর্বোচ্চ উচ্চতাটা কত, একে আমরা প্রকাশ করলাম মনে করো ওয়াই এম দ্বারা। তাহলে আমরা এখন নির্ণয় করবো ওয়াই এম। কিন্তু এর পূর্বে আমি তোমাদের দেখাচ্ছি একটা বস্তুকে যদি আমরা খাড়া উপরের দিকে নিক্ষেপ করি তাহলে তার সর্বোচ্চ উচ্চতা কত হয়। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এটাকে আমরা ধরতে পারি সর্বোচ্চ উচ্চতা ওয়াই এম, অথবা কত কত লেখা থাকে এইচ এম, ওয়াই এম বা এইচ এম। তাহলে আমরা এটাও বলতে পারি ওয়াই এমও হতে পারে বা এইচ এমও হতে পারে। আমরা এটা আলোচনা করব, তারপরের দিকে যাচ্ছি। আমরা এখানে এইরকম একটা সূত্র জানি, সবাই জানবে ভি স্কোয়ার সমান ভি স্কোয়ার। এক্ষেত্রে আমরা কিন্তু আলোচনা করতেছি ভি স্কোয়ার সমান ভি নট স্কোয়ার মাইনাস 2 জি ইন্টু এইচ। ভি স্কোয়ার সমান ভি নট স্কোয়ার মাইনাস 2 জি এইচ। উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, বস্তু ভূমি থেকে উপরের দিকে নিক্ষিপ্ত হবে, খাড়াখাড়ি সরাসরি উপরে নিক্ষিপ্ত হবে, এখানে নিক্ষেপণ কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এখন বলি, যখন বলবি এইখানে এইচ কোনটা, এইচ হচ্ছে এই ভূমি থেকে সি বিন্দুতে পৌঁছাতে যে তার নির্দিষ্ট উচ্চতা। এখানে যদি বলি যখন এইচ সমান এইচ এম, অথবা আমরা ওয়াই এমও ধরতে পারি, যখন এইচ সমান এইচ এম বা ওয়াই এম, তখন ভি সমান হচ্ছে 0, শেষ বেগ 0, ম্যাক্সিমাম পয়েন্টে শেষ বেগ হচ্ছে 0। এই দুইটা শর্ত যদি উপরে অ্যাপ্লাই করি তাহলে দাঁড়াচ্ছে 0 সমান ভি নট স্কোয়ার মাইনাস 2 জি, ধরে নিচ্ছি ওইটার সাথে মিলানোর জন্য আমরা ধরে নিচ্ছি 2 জি ইন্টু কত ওয়াই এম, বা দাঁড়াচ্ছে কত, এর রিলেশন আসবে 2 জি ওয়াই এম সমান হচ্ছে ভি নট স্কোয়ার। সুতরাং ওয়াই এম আসতেছে ভি নট স্কোয়ার বাই 2 জি। এটা রিলেশন হচ্ছে একটা বস্তুকে খাড়া উপরে নিক্ষেপ করব, সেক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে ওয়াই এম বাই এস এম হচ্ছে ভি নট স্কোয়ার বাই 2 জি। প্রিয় শিক্ষার্থীরা, এই রিলেশনটি আমরা এখানে প্রক্ষেপকের ক্ষেত্রে তোমাদের সামনে এখন দেখাবো। খেয়াল করবে সবাই, আমরা এখন বের করবো প্রক্ষেপকের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা। তাহলে এদিকে খেয়াল করো, এই সূত্রটা কত আসছে, ভি নট স্কোয়ার বাই 2 জি, যখন হবে থিটা নট হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি সূত্রটা লিখবো, একই ধরনের সূত্র যদি আমরা এখানে উপস্থাপন করি তাহলে কি লিখতে পারি, ভি স্কোয়ার সমান লিখতে পারি, সবাই খেয়াল করবে, ভি নট স্কোয়ার মাইনাস 2 জি ইন্টু ওয়াই, ভি নট স্কোয়ার মাইনাস 2 জি ওয়াই। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমাদের এখানে ভি এর মান ছিল হচ্ছে 2টি, কারণ একটা তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তার 2টি মান থাকে, একটা এক্স অক্ষের মান আর একটা ওয়াই অক্ষের মান। তাহলে এখানে ভি এর মান ছিল 2টি, একটা ছিল ভি ওয়াই আর একটা ছিল আমাদের ভি এক্স। ভি ওয়াই নটের মান হবে 2টি, একটা ছিল ভি এক্স নট আর একটা ছিল ভি ওয়াই নট। আমরা যদি প্রথম এক্স অক্ষের মানগুলি বিবেচনা করি, এক্স অক্ষ অথবা আমরা অনুভূমিক বরাবর যদি মানগুলি বিবেচনা করি তাহলে আমরা লিখতে পারি ভি এক্স স্কোয়ার সমান
ভি এক্স স্কোয়ার সমান লিখবো আমরা ভি নট না লিখে ভি এক্স নট স্কোয়ার মাইনাস, খেয়াল করো সবাই, এখানে জি এর আমাদের ক্ষেত্রে আমরা এখানে কিন্তু এই ইকুয়েশনটা জি এর ক্ষেত্রে আমরা ধরেছিলাম ভি নট স্কোয়ার -2 এখানে যদি আমরা এরকমভাবে এটাকে আমরা পূর্বে দেখিয়েছি তোমাদের সাথে, এখানে -2 gy ডাইরেক্ট না লিখে আমরা কিন্তু এরকম বলেছিলাম ভি 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 স্কোয়ার সমান ভি নট স্কোয়ার প্লাস বলেছিলাম হচ্ছে 2, এখানে লিখলাম মনে করো 2ay, বা এখানে তো মাইনাসও বলতে পারো, অসুবিধা নেই। তাহলে এখানে এর মানটা আমরা এখানে দেখাই নিচ্ছি। এর মানটা সবাই খেয়াল করবে, এর মানটা ছিল আমাদের দুইটি, একটা ছিল ax আর একটা ছিল ay। সবাই খেয়াল করবে, একটা ax আর একটা ay। তাহলে কিন্তু এখানে আমরা কিন্তু y অক্ষের মানটা বিবেচনা করছি, y অক্ষ বরাবর। তাহলে আমাদের এখানে এর ক্ষেত্রে বি এক্স নট স্কোয়ার মাইনাস, এখানে আমরা মাইনাস যদি বলি তাহলে মাইনাস অথবা প্লাস, যদি এক্স অক্ষের ক্ষেত্রে তৈরি প্লাসও বলতে পারি, এখানে মাইনাস যদি ধরি তাহলে লিখব 2ax ইন্টু মনে করে ধরে নিচ্ছি y, প্রিয় শিক্ষার্থীরা। তাহলে এখানে দাঁড়াচ্ছে 2x ইন্টু y, তাহলে ax এর মানটা ধরে নিচ্ছি আমরা হচ্ছে 0, axটা হচ্ছে 0। তাহলে আমরা এখানে axটা যদি 0 বিবেচনা করি, বি এক্স নট স্কোয়ার, তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে y না ধরে আমরা এখানে x ধরবো, x মানে x অক্ষ বরাবর মান। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে বি এক্স স্কোয়ার সমান কত, বি এক্স নট স্কোয়ার। সুতরাং আমরা এখানে পাচ্ছি বি এক্স মানে কত, বি এক্স নট, যে রিলেশনটা আমরা তোমাদের সামনে পূর্বে আলোচনা করেছি। তাহলে এক্স অক্ষের মানটা আমাদের এখানে গ্রহণযোগ্যতা নাই, আমরা উপরের দিকে ম্যাক্সিমাম দূরত্ব হিসাব করব। তাহলে আমাদের এখানে রিলেশনটা কি আসবে, আমাদের রিলেশন আসবে ভি আসবে কত, এখানে লিখবো হচ্ছে ভি ওয়াই স্কোয়ার সমান, এখানে লিখবো ভি ওয়াই নট স্কোয়ার মাইনাস, খেয়াল করো আমরা কিন্তু ওয়াই অক্ষের মানটা লিখবো। তাহলে আমরা তখন ত্বরণের মানটা বলছিলাম -2g ইন্টু ওয়াই, সবাই খেয়াল করবো। তাহলে এখানে মানটা আসছে ভি ওয়াই স্কোয়ার সমান আসছে কত, ভি ওয়াই নটের একটা মান ছিল, সেটা তোমরা সবাই জানো, ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট -2g ইন্টু ওয়াই। এখন সবাই একটু দেখো আমাদের এখানে রিলেশনটা কি আসতেছে। আমরা যদি এখানে এটা ধরি, যেমন ধরো আমরা যদি এখানে হিসাব করি ম্যাক্সিমাম পয়েন্টে মানে কিউ বিন্দুতে, তখন আমরা কী লিখবো, যখন ওয়াই সমান ওয়াইএম, যখন ওয়াই সমান ওয়াইএম তোমরা একটু পূর্বে বলেছি, তখন আমাদের ভি ওয়াই এর মানটা কত, 0। এই মানটা যদি এখানে বসাই তাহলে দাঁড়াচ্ছে 0 সমান ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট -2g ইন্টু ওয়াইএম। তারপর আমরা লিখতে পারি 2g ওয়াইএম সমান হচ্ছে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট। প্রিয় শিক্ষার্থীরা এদিকে খেয়াল করো, সুতরাং দাঁড়াচ্ছে ওয়াইএম সমান ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই হচ্ছে 2g। তাহলে একটু আগে দেখো, আমরা যদি এখন থিটা নটের ক্ষেত্রে এই যে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হিসাব করি, তাহলে থিটা নটটাকে ধরেছিলাম 90 ডিগ্রি এই বস্তুর ক্ষেত্রে, তাহলে এখানে পাবো আমরা ওয়াইএম সমান ভি নট স্কোয়ার বাই 2g, যা আমরা একটু আগে তোমাদেরকে দেখিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা দেখলাম হচ্ছে প্রক্ষেপকের ক্ষেত্রে দুইটি বিষয়, একটা হচ্ছে প্রক্ষেপকটি সর্বোচ্চ বিন্দুতে পৌঁছতে সময় কত, সাথে সাথে তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম একটা বস্তুকে যদি সরাসরি উপরের দিকে নিক্ষেপ করি তাহলে সেক্ষেত্রে তার সর্বোচ্চ বিন্দুতে পৌঁছতে সময় কত। দুইটি বিষয় এখানে বিবেচ্য হবে, সেটা হচ্ছে একটা বস্তুকে যদি তির্যকভাবে নিক্ষেপ করি, মাটির সাথে বা মাটির সমান্তরালে তির্যকভাবে নিক্ষেপ করি, তাহলে তার নিক্ষেপণ কোণ থাকবে, একটা নির্দিষ্ট নিক্ষেপণ কোণ থাকবে, থিটা নট থাকবে। আর একটা বস্তুকে যদি উপরের দিকে সরাসরি নিক্ষেপ করি তাহলে তার নিক্ষেপণ কোণকে আমরা বিবেচনা করব 90 ডিগ্রি। সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ উচ্চতা সরাসরি উপরের দিকে নিক্ষেপ করার ক্ষেত্রে আসছে ভি নট স্কোয়ার বাই 2g, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময় আসছে ভি নট বাই জি। সেক্ষেত্রে প্রক্ষেপকের ক্ষেত্রে যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময় আসছিল আমাদের এখানে কিউ বিন্দুতে আসছিল ভি নট সাইন থিটা নট বাই জি, এবং প্রক্ষেপকের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় আসছে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই 2g। তোমরা প্রক্ষেপকের ক্ষেত্রে শুধুমাত্র বিবেচনা করবে, যদি আমরা এখানে খেয়াল করো প্রক্ষেপকের সর্বোচ্চ বিন্দুতে তার গতিটা হয়ে যাবে একমাত্রিক, যেখানে বেগের ওয়াই অক্ষের কোনো উপাংশের মান থাকবে না, আর প্রত্যেকটা বিন্দুতে প্রক্ষেপকের গতি হবে হচ্ছে দ্বিমাত্রিক। প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের প্রক্ষেপকের আরও বিষয় নিয়ে আগামী ক্লাসগুলিতে আলোচনা করব। আশা করি তোমরা সকলেই আমাদের সাতক্ষীরা কলেজের শ্রেণী কার্যক্রম দেখবে, ভালোভাবে বোঝার চেষ্টা করবে। তোমরা তোমাদের জীবনকে সাফল্যমণ্ডিত করার জন্য
সময়কে মূল্যায়ন করবে, সময়ের কাজ সময় করবে। করোনা ভাইরাসের এই ক্রান্তিকালীন সময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে কোনো বিধিবিধান সুন্দরভাবে মেনে চলবে, অন্যকে মেনে চলার পরামর্শ দিবে, এই প্রত্যাশায়, এই আশায় আমি এনামুল হক আজকে শ্রেণী কার্যক্রম শেষ করছি।